আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আমরা নুরাল কায়দা শিখছি। তো আমরা তাকতি নাম্বার 21 পর্যন্ত শিখে নিয়েছিলাম, হুরুফে মুকাত্তাআত শিখে নিয়েছিলাম। যারা এখনও দেখনি তারা আই বাটনে গিয়ে আগে দেখে নাও। তো আজকে আমরা শিখব তাকতি নাম্বার 22। মিমের ব্যাপারে জানবো যে মিম সাকিনের কটি কায়দা। মিমের কটি কায়দা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো মিমের 3টি কায়দা, একটা হচ্ছে ইজহার, ইকফা আর ইজগাম। মিম সাকিনের 3টি কায়দা, ইজহার, ইকফা আর ইজগাম। তো আমরা পড়েছি কি হুরুফে মুফতালিয়া কটি পড়েছি? 29টি। 29টির মধ্যে 29টি পড়েছি। তো 29টির মধ্যে আমরা এই যে মিম সাকিনের পরে যদি বা চলে আসে, এই যে মিম সাকিনের পরে যদি বা চলে আসে তাহলে ইকফা হবে। তাহলে 29 থেকে যদি একটি বাদ দেওয়া হয় তাহলে কটা হলো? 28টি। আর যদি মিম সাকিনের পরে, এই যে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমের সাথে মিম মিলিয়ে পড়তে হবে। তাহলে মিম সাকিনের পরে যদি মিম চলে আসে তাহলে এটা ইসগাম করে পড়তে হবে, গুণনা করে পড়তে হবে। তাহলে 28টা থেকে আরেকটা বাদ দিলে তাহলে কটা হলো? 27টি। তাহলে এই দুটি বা আর মিম ছাড়া, মানে 27টি যে কোনো হুরুফ এলেই মিম সাকিনের পরে তাহলে হে করে ইকফা করে পড়তে হবে, ইজহার করে পড়তে হবে। তাহলে ইজহার করে পড়বো। তো আমরা পড়ছি, পড়লে বুঝতে পারবে, ঠিক আছে? এই যে মিম সাকিনের পর আজকে প্রথমে পড়বো এই যে ইজগাম। ইজগাম কাকে বলে? আজকে মিম সাকিনের ইজগাম পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। তো পড়া শুরু করছি, পড়লে বুঝতে পারবে। প্রথমে ইসগামে মিম, মানে ইসগাম হবে কেরাম করে গুণনা করে পড়বো। তো এটা হামজা জের ই, লাম ইয়া জাবার লাই, ইলাই, কাফ মিম, মিম পেশ কুম। গুণনা করতে হবে 2 সেকেন্ড মতো, একালি গুণনা করতে হবে। ইলাইকুম মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন জাবাসা, ইলাইকুম মুরসা, লাম ওয়াপেস লু, নুন জাবান না, লু না, কিন্তু এই যে গোল দায়রা এটাকে বলা হয় আয়াত। যখন আয়াত করবো কি লাস্টের হুরুফটাকে কি আমরা জাজাম দিয়ে থামবো। তাহলে এটা লাম ওয়াও নুন পেশ লুন। ইলাইকুম মুরসালুন। লাম জাবাল্লা, হা মিম, মিম পেশ হুম, লাহুম, মিম আলিফ জাবার মা, লাহুম মা, ইয়া জাবার ইয়া, লাহুম মা ইয়া, সিন আলিফ জাবার শাহ, এই যে ওপরে বড় মাদ, সিন আলিফ জাবার শাহ ওপরে বড় মাদ, তাহলে 4 আলিফ টান হবে। এই যে মাদ্দে মুত্তাসিল আছে, 4 আলিফ টান হবে। লাহুম মা নুন জাবান না, এই যে আয়াত আছে, তাহলে এটা হামজা ওয়াও নুন পেশ উন। লাহুম মা ইয়াশাউন। ফা ইয়া জের ফি, কফ পেশ কু, ফি কুলু, লাম ওয়া পেশ লু, ফি কুলু, ফা ইয়া জের ফি, কফ পেশ কু, ফি কু, লাম ওয়া পেশ লু, ফি কুলু, বা জের বি, ফি কুলুবি, হা মিম, মিম জের হিম, ফি কুলুবিহিম, মিম জাবার মা, র জাবার র, মা র, দদ পেশ দুন, মা র দুন, এটা আয়াত করলে হবে ফি কুলুবিহিম মারাদ। এখানে ফি, এই যে ইয়া মাদ্দা আছে, একালিফ টান হবে। এখানে ও মাদ্দা আছে, একালিফ টান হবে। আর এখানটায় গুণ হবে, এই যে ইসগাম হবে। ফা জাবার ফা, হা মিম, মিম পেশ হুম, ফা হুম, মিম আইন পেশ মউ, ফা হুম মউ, র জেরি, ফা হুম মউরি,
দোয়া দোয়া পেশ দু, নুন জাবান না, দু না, কিন্তু এই যে আয়াত রয়েছে তাহলে এখানটা হবে, তাহলে এটা দোয়া দোয়া নুন পেশ দুন। ফাহুম মুরিদুন, এটা আমরা পড়লাম, ইসগাম পড়লাম। এবারে এই যে ইকফা পড়বো, এই যে ইকফা পড়বো, এই যে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফা করে পড়বো, মানে এক আলিফ গুন্না করে পড়বো। হামজা নুন জের ইন, নুন জাবান না, ইন না, এই যে নুনের উপরে তাসদিদ আছে, তাহলে কি গুন্না করা ওয়াজিব, মানে গুন্না করতে হবে। ইন না, র বা জাবার রব, বা জাবার বা, রব বা, হা মিম পেশ হুম, রব বা হুম, এই যে মিম সাকিনের পরে বা এসছে, তাহলে এখানে ইকফা করব। ইন্না রব্বাহুম বি, হা মিম জের হিম, ইন্না রব্বাহুম বিহিম, এখানে এক আলিফ মতো গুণনা করতে হবে, যে মিম সাকিনের পরে বা এলে, ঠিক আছে। তার জাবার তার, মিম ইয়াজের মি, তার মি, হা মিম জের হিম, তার মি হিম, এই যে মিম সাকিনের পরে এই যে বা আছে, তাহলে এখানটায় ইকফা করব, গুণনা করতে হবে, ইকফা করব। তার মি হিম, বাজের বি, তার মি হিম বি, হাজের হি, তার মি হিম বিহি, জিম আলিফ জাবার যা, তার মি হিম বিহি যা, র জাবার র, তার মি হিম বিহি যা র, তা দোজে তিন, তা দোজে তিন, তার মি হিম বিহি যা র তিন, এটা আয়াত করলে হবে। এটা আয়াত করার ক্ষেত্রে কি বলেছি, আয়াত করার ক্ষেত্রে কি বলেছি, যে যখনই আয়াত করব লাস্টের হুরুফকে কি জাজাম দিয়ে থামবো, জাজাম দিয়ে থামবো, আর এটা কি মানে এটা হা সাকিনা হয়ে যাবে, তখন এটাকে তাহা বলা হয়, এটা হা সাকিনা, তাহলে এই দুটো নোক্তা উঠে যাবে আর এটা দুটো জের উঠে যাবে, তাহলে এটা হা হয়ে যাবে, তাহলে র হা যাবে র, তাহলে তার মিহিম বিহি যা র, আয়াত করলে হবে। ওয়াও জাবার ওয়া, মিম আলিফ জাবার মা, ওয়া মা, হা মিম পেশ হুম, এই যে এই মিম সাকিনের পরে বা এসছে, তাহলে এখানটায় ইকফা করব। ওয়া মা হুম, বাজের বি, ওয়া মা হুম বি, মিম আই মিম হামজা পেশ মুহ, এই যে ঝটকা হবে, এই যে হামজার উপরে সাকিন এসছে, তাহলে ঝটকা হবে। ওয়া মা হুম বি মুহ, ঝটকা হবে, বি মুহ, মিম জের মি, নুন ইয়াজের নি, মি নি, নুন জাবান না, মি নি না, এটা আয়াত করলে হবে, এই যে নুন ইয়া নুন জের নিন, ওয়ামা হুম বিমুমিনিন, ফা জাবার ফা, বা সিন জাবার বাস, ফা বাস, সিন র জে সির, ফাবাসির, হা মিম পেশ হুম, ফাবাসির হুম, এই যে মিম সাকিনের পরে বা আসছে, তাহলে এখানে ইকফা করতে হবে, গুণনা করে। ফাবাসির হুম বি, বাজের বি, আইন জাবার আ, বি আ, জাল আলিফ জাবার জা, বি আ জা, বাদজের বিন, আজা বিন, এটা আয়াত করলে হবে, তাহলে এটা দুটো জেডটা উঠে যায়, তাহলে জাল বা জাবার জাব, জাব, ফাবাসসিরহুম বিআযাবিন, আর আয়াত করলে হবে ফাবাসসিরহুম বিআযাব, এটা এবারে ইজহার হবে। এই যে বললাম যে এই যে হুরুফে মুফতালিয়া কটি বলেছি, যারা এখনো তাকতি নাম্বার 1 দেখনি, 1 দেখলে বুঝতে পারবে যে হুরুফে মুফরাদাত হচ্ছে 29টি, তার মধ্যে এই যে মিম আর বা ছাড়া এই যে 27টি যে কোনো হুরুফ আসবে তাহলে ইজহার করে পড়বো, মানে যেরকম আছে সেরকম ইজহার করে পড়বো, কোনো গুণনা হবে না। তো পড়লে বুঝতে পারবে। হা মিম পেশ হুম, এই যে মিম সাকিনের পরে এই যে ফা আসছে, তাহলে ইজহার করবো। হুম ফি, এই যে ফা ইয়াজের ফি, হুম ফি, এই যে ফিটা টানাবে কেন, ইয়া মাদ্দা আছে বলে, হুম ফি, হা আলিফ জাবার হা, হুম ফি হা,
হুম ফিহা, এটা টান হবে, আর এটা আলিফ মাদ্দা আছে বলে টান হবে, ইয়া মাদ্দা আছে আলিফ মাদ্দা আছে। হুম ফিহা, লাম জাবাল্লা, কাব মিম পেশ কুম, লাকুম, এই যে মিম সাকিনের পরে দাল এসছে, তাহলে এখানে ইজহার হবে। লাকুম, দাল ইয়াজেদ দি, লাকুম দি, নুন পেশ নু, লাকুম দি নু, কাব মিম পেশ কুম, লাকুম দি নু কুম, এখানে ইয়া মাদ্দা আছে বলে টান হবে, লাকুম দি নু কুম। লাম মিম জাবার লাম, ইয়া লাম জাবার ইয়াল, লাম ইয়াল, বা জের বি, লাম ইয়াল বি, সিন ওয়া পেশু, লাম ইয়াল বিশু, এখানে যে মিম সাকিনের পরে ইয়া আছে তাহলে এটা ইজহার হবে। লাম ইয়াল বিশু, এখানে এইটা ওয়া মাদ্দা আছে বলে একালিফ টান হবে, লাম ইয়াল বিশু। হামজা মিম জাবার আম, লাম মিম জাবার লাম, আমলম, আমলম, এই যে মিম সাকিনের পরে তা এসছে তাহলে কি এখানে ইজহার করে পড়বো, আমলম, তা নুন পেশ তুন, এই যে নুন সাকিনের পরে কি এসছে যা এসছে, তাহলে এখানটা ইকফা করব। যারা ইকফা এখনো দেখোনি তারা তাকতি নাম্বার 9-10 গিয়ে দেখো ইকফা আর ইজহার কাকে বলে, দেখো, দেখলে তাহলে বুঝতে পারবে এখানটায়। তাহলে এখানটায় মানে এখানটায় তাহলে অনেস্কর দিয়ে পড়বো, ঠিক আছে, দন্তের ন দিয়ে, নুন দিয়ে না, অনেস্কর দিয়ে, মানে নুনটা জাহির হবে না, ইকফা করে পড়বো। তাহলে আমলাম তুম জির, জার ও জের জির, আমলাম তুম জির, তুম হবে না, আমলাম তুন হবে না, ঠিক আছে, তুম, আমলাম তুম জির, হামিম পেশ হুম, আমলাম তুম জির হুম, লাম জাবাল্লা, হামিম পেশ হুম, এই যে মিম সাকিনের পরে এই যে হামজা আসছে, তাহলে এখানটাই ইজহার করে পড়বো। লাহুম, লাম জাবাল্লা, হামিম পেশ হুম, লাহুম, হামজা জিম জাবার আজ, এই যে জিমের উপরে জাজাম এসছে, তাহলে কি হবে এখানটায় কলকলা করতে হবে, ঠিক আছে, কলকলা হবে। এই যে কলকলার হুরুফ যারা কাকে বলে, কলকলা যারা এখনো দেখোনি তারা আইবিয়াটানে গিয়ে আগে কলকলার হুরুফগুলো দেখো, মানে তো এখানে কলকলা হবে আজ, 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 রদ পেশ রুন, লাহুম আজরুন, মানে কলকলা বলতে ধাক্কাকে একটু আওয়াজটা অন্যদিকে চলে যাবে, ঠিক আছে, লাহুম আজরুন, লাহুম আজরুন। আর এটা আয়াত করলে হবে, যে আয়াত করার ক্ষেত্রে কায়দা বললাম কি, লাস্টে যখনই থামবো জাজাম দিয়ে দাও, তাহলে দুটো পেজটা উঠে যাবে, লাহুম আজর, লাহুম আজর। তো আমরা আজকে জানলাম যে মিমের ব্যাপারে জানলাম যে মিমের কটি কায়দা ও কি কি। তো আমরা পরের কায়দাতে জানবো যে তানবিনা নুনের সাকিনের কায়দা নাম্বার 3, ইকলাব কাকে বলে আমরা জানবো। আসসালামু আলাইকুম। আর যারা বুঝতে পারছো না তারা কমেন্ট করে, ইনশাল্লাহ তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আমরা সকলে যাতে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।